আনোয়ার ও ফাতেমার দাম্পত্য জীবন প্রায় ২৮ বছরের। বিয়ের এক যুগেও সন্তানের মুখ দেখেনি এ দম্পতি। এ সময়ে একের পর এক রোগে আক্রান্ত হয়েছিলেন ফাতেমা। ২০১৬ সালে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখেন তারা। তার আগের বছর ব্রেস্ট টিউমারে আক্রান্ত হন ফাতেমা। টিউমার অপারেশনের পর ২০১৬ সালে একটি পুত্র সন্তান ও ২০১৮ সালে একটি কন্যা সন্তান হয় ফাতেমার। কিন্তু ২০২১ সালে ক্যান্সার ধরা পড়ে ফাতেমার। এরপরেই সুখের সংসারে নেমে আসে কালো ছায়া। স্ত্রীকে সুস্থ করতে আনোয়ার হোসেন নিজের ৪ বিঘা জমিসহ বসতভিটের অর্ধেক অংশ বিক্রি করে দেন। ব্যাংক ও এনজিও থেকে করেন লোন, পাশাপাশি অনেকের কাছ থেকে ধার করেন টাকা। এ অবস্থায় ২ শিশু সন্তানের পাশাপাশি দেনা পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়েন এই দম্পতি। সংসার খরচ, স্বামী স্ত্রীর চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই দেখছেন চোখে সর্ষে ফুল। আমি ক্যান্সার আক্রান্ত। আমার চিকিৎসা করতে যেয়ে আমার স্বামী জায়গা জমি সব বিক্রি করে ফেলছে। আমার স্বামী একটা ছোট চায়ের দোকান করে, ওই দোকানের উপর দিয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে কোনো রকম দিন কাটাই, কোনো রকম খাই। এখন ওনারও প্যারালাইজ ১-১.৫ মাস থেকে। এখন আমরা কি করব না বুঝতে পারতেছি না। আমার ছেলে মেয়ে নিয়ে, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিছি। লেখাপড়ার খরচ, প্রাইভেটের খরচ, আমার চিকিৎসার খরচ, আমার হাজবেন্ডের ওষুধের খরচ আমি কোথায় পাবো, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি দেশবাসীর কাছে, দানশীল ব্যক্তিদের কাছে আমি সাহায্য চাই। আল্লাহ যদি কারো মনে রহমত করে, দয়া করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমার সন্তানদেরকে আমি লেখাপড়া করাইতে পারবো, মানুষ করতে পারবো, আমার স্বামীর সেবা যত্ন করতে পারবো, ওষুধের ব্যবস্থা করতে পারবো। এদিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আনোয়ার হোসেন। এরপর থেকে প্যারালাইজড হয়ে বাড়িতে পড়ে আছেন বলে জানায় এলাকাবাসী। তার স্ত্রীর চিকিৎসা করতে বাড়ির ভিটার অর্ধেকটা বিক্রি করে ফেলছে। এই টেনশনে ফাতেমার স্বামী ঈদের আগের দিন স্ট্রোক করছে, প্যারালাইজড হয়ে আছে। আমরা এলাকাবাসী অনেক সাহায্য সহযোগিতা করছি। বর্তমানে খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। তো আমরা সবাইয়ের কাছে ওনার চিকিৎসার জন্য কিছু আবেদন করতেছি। বাড়িতে সবাই অসুস্থ, ছোট 2টা বাচ্চা, এদেরকে নিয়ে খুব দুর্বিষহ অবস্থায় আছে তারা। স্বামী স্ত্রী তো দুইজনেই অসুস্থ, ছোট 2টা বাচ্চা আছে। এদের অবস্থা দেখলে আর যে কেউ দেখলেই চোখে পানি বাইর হয়ে যায়। আবেদন করলে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যে তথ্যটি পেলাম যে একজন নারী, তিনি ক্যান্সার আক্রান্ত নারী এবং তার স্বামীও স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য এককালীন 50,000 টাকা অনুদানের বিধান আছে। এছাড়াও তার স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তার জন্যও সরকারি একটি অনুদানের ব্যবস্থা রয়েছে। আমরা তার কাছ থেকে আবেদন নিয়ে যথাযথ প্রক্রিয়ায় তাকে এই অনুদানটি দেওয়ার ব্যবস্থা করব। অসহায় এই দম্পতির চিকিৎসা, সংসারের খরচ ও ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাতে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।